আলাইকুম। নতুন দিনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ফজরের পর প্রথম যে কাজটা থাকে সেটা হয় ছেলেকে স্কুলে বিদায় দেয়া। তো ওকে রেডি করিয়ে ও এখন স্কুলে চলে যাচ্ছে। তারপর আমি আস্তে আস্তে করে সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে অনেক দিন পর ভাবছি কিচেনটাকে একটু করে ভালো করে পরিষ্কার করে নেব। ছোট কিচেন আসলে একটু করে গুছিয়ে না রাখলে দেখতেও ভালো লাগে না, আর মাঝে মধ্যে জিনিসপত্র একটু করে এদিক সেদিক করলে নিজের কাছেও বেশ ভালো লাগে। তো মোটামুটি বেশ ময়লাই ছিল, আর বিশেষ করে একবারে যে কোনো জিনিসের উপরে অনেক বেশি তেল কাজটা পড়ে যায়। যেহেতু আমার কিচেনে কোনো প্রকার চিমনি নেই, সে সাথে জানালা বা খোলামেলা কোনো স্পেস নেই, ওই কারণেই কিছুদিন পর পর একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এতে করে জিনিসপত্রগুলো বেশ গোছানো পরিপাটি থাকে, রান্নাঘরেও রান্না করতে বেশ ভালো লাগে। প্রতিদিন তো আপনাদের সঙ্গে গোছানো পরিপাটি কিচেনে রান্না করছি, ওটাই শেয়ার করি। আজকে না হয় ওটার পেছনের গল্পটাই শেয়ার করি। প্রতিদিনই দেখা যায় রাতের দিকে এই ধরনের কাজগুলো থাকলে সবসময় আমি গুছিয়ে নিই। গতকাল রান্নাবান্না শেষ করে আসলে একদমই ভালো লাগছিল না, পরে আর পরিষ্কার করিনি। তো সকালের দিকে আমি নাস্তা বানিয়ে নিয়েছিলাম, টুকটাক নাস্তাও করা হয়েছে। তো চুলাটা একেবারে নোংরা হয়ে গিয়েছিল, তো ভাবছি এখন একটু করে পরিষ্কার করে নেব। আসলে ছোট কিচেন হলে বেশ অসুবিধাই হয়, আর যেসব জিনিসপত্র রাখা বা গোছানো একটু কষ্টই হয়ে যায়। তো দেখা যায় আমি ছোটোখাটো অর্গানাইজগুলো ব্যবহার করি যে কোনো কিছু রাখার ক্ষেত্রে। যতই যাই কাজকর্ম থাকুক না কেন, প্রতিদিনের কাজকর্মগুলো প্রতিদিন একটু করে গুছিয়ে নিলে কাজটা অনেক সহজ হয়ে যায়। রাতের দিকে ভাবতেছিলাম যে সকালে কাজগুলো গুছিয়ে নেব, কিন্তু সকালের দিকে কাজগুলো করতে বেশ অনেকটাই সময় লাগে। তো আমি সবসময় চেষ্টা করি আসলে সময়ের মধ্যে কাজগুলোকে কমপ্লিট করার। এটা যে কোনো কাজ হতে পারে, অনেক বেশি সুবিধা সময়ের মধ্যে কাজগুলো করে নিলে। তো এখানে তো একটু একটু করে আমি আশপাশটা পরিষ্কার করে নিয়েছি। কাউন্টার টপের উপরে যত সব জিনিসপত্র ছিল সবগুলোকে আমি একটা সাইডে সরিয়ে নিয়ে এই তো এখন এগুলোকে একটু করে মুছে নিচ্ছি। আর কাচের যে মশলা জারটা ছিল ওটাকে আমি একটা শুকনো তাওয়াল দিয়ে একটু করে মুছে দিচ্ছি। মুছার সময় খেয়াল করলাম যে এটাতে একটু বেশ ভালোই ময়লা হয়েছে। তো দেখি একটু সময় করে এগুলোকে ধুয়ে দিতে হবে। আর কাচের এই জারগুলো কিন্তু ধুলে বেশ পরিষ্কার থাকে আর অনেক বেশি চকচকে লাগে, যে কোনো কিছু রাখার পর দেখতেও বেশ ভালো লাগে। তো এগুলোকে একটু সময় করে অন্যদিন আমি ধুয়ে দেব, আজকে আর সম্ভব না। আগে একটা সময় আমার মনে হতো কি যে কাজকর্ম একদিনে গুছিয়ে নিতে হবে, যত কঠিন কাজই থাকুক না কেন আমি একদিনে সব কিছু গুছিয়ে নিতাম। পরে আমি এত বেশি ক্লান্ত হয়ে যেতাম, একসাথে সব কাজকর্ম গোছাতে গেলে সময়টাও বেশ অনেক লাগতো। সেই সাথে খাওয়া দাওয়া মোটামুটি সব জিনিসই উলটপালট হয়ে যায়। তো শরীরও দেখা যায় বড্ড ক্লান্ত লাগে। তো পরে হঠাৎ করে একদিন মনে হলো যে না, একটু একটু করে আস্তে আস্তে সংসারের কাজগুলো গুছিয়ে নেব। যেহেতু প্রতিদিন একই কাজকর্ম নিজেরই করতে হবে, প্রতিটা কাজকর্ম নিজেকেই গোছাতে হবে, না হয় একটু একটু করে প্রতিদিন গুছিয়ে নিব। তো তারপর থেকে দেখা যায় আমি রান্না বান্না করি আর যাই করি না কেন একটু করে কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তারপর ওই যে সময় হাতে নিয়ে মাসে যে একটা ডিপ ক্লিনিং করতে হবে বা বেশ লম্বা একটা সময় আমার এ ধরনের ক্লিনিংয়ের পেছনে ব্যয় করতে হয় তা কিন্তু হয় না, যেমন হুটহাট একটু করে পরিষ্কার করে নিই। তবে হ্যাঁ, যতই পরিষ্কার করি না কেন বেশ অনেক ময়লাই হয়ে যায়। ওরকমভাবে খোলামেলা না হওয়াতে আলো বাতাসও তেমন একটা আসে না। তো যাই হোক, এখানে আমি কাউন্টার টপটাকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। কিছুদিন আগে এই ঝুড়িটা নিয়ে এসেছিলাম, চিন্তা করে এনেছি যে কাউন্টার টপের উপরেই রাখবো জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখার জন্য, আর যাতে করে একটা জিনিসের মধ্যে সবগুলো আবদ্ধ থাকে। তো সেই চিন্তা থেকে আমি এটা নিয়ে এসেছিলাম, তো ব্যবহার করা হয়নি। আজকে এটাকে খুলে নিলাম। এখন ভাবছি যে যেহেতু খুব ভালো করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি,
তো এটাও গুছিয়ে নিই। তো এখানে হচ্ছে আমি সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। দেখতেও বেশ ভালো লাগছিল। আর তেলের জারটা আমি ধুয়ে রেখেছিলাম। এগুলোকে কিন্তু আমার বেশ কিছুদিন পরপরই ধুতে হয়, তা না হলে বেশ অনেকটাই তেল কাস্টে হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আর কাচের তেলের জারটা তো সবসময় পরিষ্কার রাখতে হয়, তখন না রাখলে দেখা যায় কীরকম যেন একটা ঘোলাটে হয়ে যায়। তো এটাকে ধুয়ে রেখেছিলাম, এটা শুকিয়ে গিয়েছে। এখন কাচের জারে তেল নিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু অনেকখানি মোটামুটি তেল চলে আসে, প্রায় 1000 ml মতো তেল নেওয়া যায়। তবে অতটুকু তো আর নেওয়া যায় না, হাফটুকু আসলে একটু করে খালি রাখতে হয়, তা না হলে এটা পড়ে যেতে পারে। তো আমি প্রায় 900 ml মতো নিতে পারি আর কি। তো এটার সাথে একটা ক্যাপও আছে। আচ্ছা, অনেক আপুরাই জানতে চেয়েছিলেন যে এটা আমি কোথায় থেকে নিয়েছি। এটা আমি বেশ অনেক দিন আগে একটা মার্কেট থেকে নিয়েছি। এখানকার যে কোনো লোকাল মার্কেটে এই ধরনের তেলের জারগুলো পাওয়া যায়, সেই সাথে অনেক সুন্দর ডিজাইন থাকে। আমি তো নর্মাল বেসিক একটা ডিজাইনের এনেছি, খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের পাওয়া যায়, সেই সাথে বিভিন্ন রকমেরও থাকে, অনেক বেশি কালারফুলও থাকে। এবার দেখলাম যে খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে। এটা আমি কিনেছিলাম মনে হয় বেশ কিছুদিন হয়ে যাবে। আর এটার দাম কত নিয়েছিল সেটাও অনেক আপুরা জানতে চান। এই তেলের জারটা আমি 350 টাকা দিয়ে কিনেছি। আর এটা কিন্তু আমি একটা অফার প্রাইসে কিনেছিলাম, নর্মাল প্রাইস থেকে কিছুটা কম ছিল। আর এটা কত হতে পারে এখন আমার আইডিয়া নেই, তবে লোকাল শপগুলোতে গেলেই এই ধরনের তেলের জারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। আর তেল রাখার পর কি পরিমাণ যে সুন্দর লাগে, আর ব্যবহার করেও বেশ ভালো, সেই সাথে পরিষ্কার করতেও অনেক বেশি সহজ। আর আমার যেহেতু ছোট রান্নাঘর, দেখা যায় কি অনেক বেশি ময়লা হয়ে যায়, আর তেল কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এগুলো আমার জন্য ক্লিন করতে বেশ অনেকটা সুবিধা হয়ে গিয়েছে। একটু করে ভিম লিকুইড নিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলে কিন্তু অনেক বেশি চকচকে হয়ে যায়, আর দেখতেও অনেক বেশি ক্লাসি একটা লুক দেয়। রান্নাঘরটা খুব ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, সেই সাথে কাউন্টার টপের মধ্যে যেসব জিনিসপত্র আমার প্রতিনিয়ত দরকার হয় আমি বেসিক সেগুলোই রাখি। কখনো এত কিছু একসাথে রেখে হিবিজিবি করি না, খুবই সিম্পল সাদামাটাভাবেই সব কিছু রাখতে পছন্দ করি। ওরকমভাবে যে আহামরি একেবারে জিনিসপত্র দিয়ে গুছিয়ে রাখবো আসলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর এগুলো যে রাখি প্রতিনিয়ত প্রয়োজন হয় বিদায় আমি এগুলো এখানে রাখি, তা না হলে পারলে তো আমি এখানে একেবারে হালকা পাতলাই রাখতাম। রান্নাঘরটা পরিষ্কার করার পর আমি কিন্তু রুমগুলোকে একটু করে গুছিয়ে নিয়েছি। আসলে বাচ্চারা স্কুলে থাকলে রুমগুলো ওভাবে ময়লা হয় না, তো টুকটাক একটু করে কুচকাচ করে নিলে বেশ পরিপাটি গুছানো থাকে। তো ওরা যখন বাসায় থাকে তখন একটু করে এলোমেলো হয়ে যায়, যেহেতু বাচ্চারা ওরা বাসায় থাকে। এর মধ্যে অফ ক্যামেরায় বেশ কিছুটা সময় আমি রেস্ট করেছি, দুপুরের জন্য টুকটাক রান্নাবান্না করেছি। এখন গোসল করে নামাজ কলমা শেষ করে এসে এই তো অপেক্ষা করছিলাম জুনায়েদ বাসায় আসার জন্য। তো এখানে মুজাহিদ হচ্ছে ক্লাস দিয়ে কখন থেকে যে তাকিয়ে আছে যে ওর ভাইয়া কখন আসবে। আর ও অনেক বেশি খুশি হয়ে যায় যখন জুনায়েদের স্কুল বাসটা দেখে, তো ও অনেক বেশি এক্সাইটেড থাকে। তো এর মধ্যে জুনায়েদও চলে এসেছে। আমি হচ্ছে ওদের জন্য একটু করে স্যুপ রান্না করেছিলাম। আসলে শীতের দিন এখন একটু গরম গরম স্যুপ খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর ওরাও বেশ পছন্দ করে। জুনায়েদ আমাকে বলে দিয়েছিল গতকাল যে ওকে যেন একটু করে ব্রোকলি সেই সাথে ডিমের স্যুপ বানিয়ে দিই। সে স্কুল থেকে আসার আগ মুহূর্তেই আমি বানিয়ে নিয়েছিলাম, চাচ্ছিলাম ও আসার পর গরম গরম আমি যাতে ওকে দিতে পারি। আর জুনায়েদ স্কুল থেকে আসার পর এই ধরনের ছোটোখাটো ওর পছন্দের খাবারগুলো দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। আমার মনে হয় সব বাচ্চারাই এরকম, তাদের পছন্দের কিছু একটা পেলে অনেক বেশি খুশি হয়। তো প্রতিবার ও স্কুল থেকে আসার আগে আমি এগুলো বানিয়ে নিই। এখন আমি দুজনের জন্যই বাটিতে নিয়ে নিয়েছি, ওদেরকে দিয়ে দেব। তো ওরা একটু করে টিভি দেখবে, সেই সাথে এটাও খেয়ে নেবে। আর আমার বাচ্চারা কিন্তু মাঝে মধ্যে এ ধরনের খাবারগুলো বেশ পছন্দ করে, তবে একদমই ভাত খেতে চায় না। এ ধরনের স্যুপ, পাস্তা,
নুডলস এগুলোই খেতে চায়। তো এগুলো রান্না করলে ওদের মনটাও বেশ ভালো থাকে। যদি বলি যে ভাত খাওয়ার জন্য, কখনোই খাবে না, একেবারে কিছুই খাবে না। প্রয়োজন হলে একটা ব্রেড দিয়ে চকলেট দিয়ে খেয়ে নেবে, তারপরও ভাত খাবে না। কেন আসলে ওরা ভাত খেতে চায় না সেটা আমার জানা নেই। বাচ্চারা কেন যেন খাবার নিয়ে এত বেশি বায়না করে, মাঝে মধ্যে তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়। মাঝে মধ্যে দেখি যে আসলে ওদের উপরে বিরক্ত হয়েও কোনো লাভ হয় না, কোনোভাবে ওরা খাবার দাবার খেতে চায় না। তো ওদেরকে দিয়ে এসে আমি এখানে একটু করে ব্রেড বানিয়ে নেব। আমি ডোটা অফ ক্যামেরায় রেডি করে নিয়েছিলাম, তো বেশ কিছুক্ষণ অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিয়েছি। এটা মোটামুটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি ব্রেডগুলো বানিয়ে নিই। আজকে আমি একটু চকলেট ব্রেড বানাবো, তো বিকেলের নাস্তায়ও খেতে পারবে, আর এমনিতেই বানালে মাঝে মধ্যে খেতে বেশ ভালো লাগে। ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু করে মথে নিয়েছি। এই অবস্থায় যদি একটু আঠালো মনে হয়, একটু করে ময়দা দিয়ে আবার মথে নিলে হয়ে যায়। এখানে একটা ডিমের কুসুম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এই বক্সটাতে একটু করে বাটার ছিল, তো ওটার সাথে আসলে মিশিয়ে নিয়েছি। এখন এরকম গোল গোল করে বলে শেপ দিয়ে নিয়েছি। আসলে সব আঁকাবাঁকা হলেও সমস্যা নেই, মানে যেরকমই হয় আর কি, একেবারে যে পারফেক্ট হতে হবে সেটা না, যেরকম পারছি চেষ্টা করছি আর কি। এই তো এখন যে বেকিং ট্রেটা ছিল ওটার মধ্যে আমি এই তো ডোটা দিয়ে এরকম গোল গোল করে বলের মতো বানিয়ে সবগুলোকে রেডি করে নিচ্ছি। তবে একই সাইজের করার চেষ্টা করছি, যাতে করে সবগুলো বল একেবারে সমান সাইজের হয়। এরকম গোল গোল করে সবগুলো বানিয়ে নিই। এতক্ষণ অবধি জানি না কারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন বা দেখতেছেন। যদি ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওতে ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কেন যেন একেবারে আসলে লাইক আসতে চায় না, জানি না এটার কারণ কি। হয়তো বা আপু ভাইয়াদের কাছে ভিডিওটা তেমন ভালো লাগে না। প্লিজ আপনারা কীরকম ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ওরকম ভিডিও মেক করার চেষ্টা করব। আর ইনশাল্লাহ দেখতে থাকেন, হয়তো বা সময়ের সাথে সাথে আপনাদের কাছে ভালোও লাগতে পারে। আসলে মাঝে মধ্যে দেখা যায় কি, সংসারে এই ধরনের কাজকর্মগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি, এর বাইরে তেমন আহামরি কিছু একদমই শেয়ার করতে পারি না। যেহেতু আমি একজন গৃহিণী, আমার সংসারে ছোটোখাটো এই ধরনের কাজকর্মই থাকে। তো যাই হোক, বনগুলো বানিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিয়েছি। এর মধ্যে কিন্তু এগুলো ফুলে একেবারে ডাবল হয়ে যাবে। তো একটু করে বাহিরেও এসেছিলাম, জুনাদের বাবা বেশ কিছুদিন আগে এখানে কিছু গাছ লাগিয়েছিল, পালং শাক লাগিয়েছিল, সেই সাথে মিষ্টি কুমড়ার বিচিও লাগিয়েছিল, লাউয়ের বিচি। তো মাশাল্লাহ এগুলো দেখতেছিলাম যে একটু একটু করে সবগুলো উঠতেছিল। মিষ্টি কুমড়ার বিচিগুলো আমাকে পাশের বাসার এক আন্টি দিয়েছিলেন, বলছিল যে তোমাদের বাসার যে অংশটা আছে খালি ওটাতে লাগিয়ে দাও। তো আমি আবার এনে জোনাদের বাবাকে দিয়েছিলাম, তো ও খুব সুন্দর করে বিচিগুলো লাগিয়েছিল। তো মাশাল্লাহ ইদানিং প্রতিদিন আসলে যাই যে উঠছে কি না বা কীরকম হয়েছে, তো দেখতেছি যে খুব সুন্দরভাবে হয়েছে। লাউয়ের বিচিগুলো এখনও হয়নি, তবে ইনশাল্লাহ হয়তো বা হয়ে যাবে। তো তারপর আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে এই তো বনগুলো কিন্তু মোটামুটি বেশ অনেকটাই ফুলে গিয়েছে। এখন যে ডিমের মিশ্রণটা আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম, ওটা জাস্ট এটার উপরে ব্রাশ করে দিয়ে দিয়েছি, যাতে একটু কালারটা সুন্দর আসে আর কি, এতটুকুই। তো পুরোটা ব্রেডের উপরেই আমি ডিমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। ব্রেডগুলো বেক করার জন্য একেবারেই রেডি হয়ে গিয়েছে। ডিমের মিশ্রণটা খুব ভালো করে ব্রাশ করে নিয়ে আমি এটাকে ওভেনে বেক করতে দিয়ে দিয়েছি। বেক করা শেষ, এই তো বেক করে নিয়ে এসেছি। এটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 থেকে 15 মিনিটের মতো দিয়েছিলাম।
এর মধ্যেই এটা হয়ে গিয়েছে। আসলে অত সময়ও লাগে না, 10 মিনিটের মধ্যেই ব্রেডগুলো রেডি হয়ে যায়। খুব সুন্দর করেই কিন্তু এগুলো রেডি হয়ে গিয়েছে। উপরে আমি একটু করে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, এতে করে একটু করে মিষ্টি লাগবে খেতে, আর বাচ্চারাও বেশ পছন্দ করবে। আর বিশেষ করে আমার না এভাবে করে একটু মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমি পুরোটা সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। আর এই তো বনগুলো কতটা সফট হয়েছে আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কতটা সফট আর কত ফ্লাফি হয়েছে। খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল, পরে বেশ আফসোস হচ্ছিল যে কেন আপনাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করিনি। এরকম অনেক সময় হয়, আমি কিন্তু বিকেলের নাস্তায় অনেক কিছুই বানিয়ে থাকি, কখনো আপনাদের সঙ্গে শেয়ার করি, বেশিরভাগ সময় আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। এখানে আমি দুধ, ডিম, সেই সাথে ইস্ট, লবণ আর ময়দা মিশিয়ে নিয়েছিলাম। তারপর আর কি বেশ অনেকক্ষণ এটাকে রেস্টে রেখে দিয়েছি। খুব সুন্দরভাবেই ফুলে গিয়েছিল। আর ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতে অনেক বেশি লোভনীয় ছিল। হালকা একটু গরম থাকা অবস্থায় ব্রেডগুলো কিন্তু কিছুটা শক্ত থাকে, একটা তাওয়াল দিয়ে ঢেকে রাখলে কিছুক্ষণের জন্য এত পরিমাণে সফট হয়ে যায়। আমি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, যার জন্য ওভাবে ঢেকে রাখতে পারিনি। তারপরও কি পরিমাণ যে সফট হয়েছে, হাত দিয়ে চেপে ধরলে উপরের দিকে অটোমেটিক এটা ফুলে যাচ্ছে। এখন আমি ব্রেডগুলোকে ঢেকে রেখে দিব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।